হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পেটুক বেদউইন। অনেক দিন পর ফিরে আসলাম তোমাদেরকে একটা নতুন চটপট একটা রান্না নিয়ে। আমরা সবাই খুব পছন্দ করি, খেতেও ভালোবাসি, সেটা হচ্ছে রোস্টেড চিকেন। নর্মালি আমরা এটাকে কিনে খাই, কিংবা যার কাছে ওটিজি কিংবা মাইক্রোওয়েভ আছে, ওটিজি মাইক্রোওয়েভে অনেকে বানিয়ে খায়। আজকে তোমাদেরকে এইটার একটা নতুন ওয়েতে বানাবো, সেটা হচ্ছে কড়াইতে বানাবো। কড়াই মোটামুটি সবার বাড়িতে আছে, আর এত সিম্পলি এটা রান্না করা যায়, রোস্টেড চিকেনটা বানানো যায়। জাস্ট তোমরা দেখো কিভাবে এটাকে বানাই। গোটা ছয়েক কাঁচা লঙ্কা নিলাম, কিছু আদা নিয়েছি, আদাগুলোকে কিউব করেছি, আর কিছু রসুন নিয়েছি, একটা আস্ত রসুন নিয়েছিলাম, কেন আমি যে চিকেনটা নিয়েছিলাম সেটা হচ্ছে 800 গ্রামের। তাহলে আমরা লঙ্কা, আদা আর রসুনটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে এবার ব্লেন্ড করব। ব্লেন্ডটা হয়ে গেলে পেস্টটাকে একটা বড় প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন কাশ্মীরি লাল মির্চ দিলাম কালারটা আসার জন্যে, আর নুন দিয়েছি। এবার ভালো করে কাশ্মীরি লাল মির্চটাকে এই ব্লেন্ড পেস্টের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এই দুটো চিকেনকে 800 গ্রাম ওজনের এই পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিলাম। দেখুন, দেখতে তো দারুণ লাগছে এখন। এবার এইটাকে আমি হাফ অ্যান আওয়ার ফ্রিজে রাখবো। অসাধারণ দেখতে, কালারটা দারুণ এসছে। আচ্ছা, এবার ফ্রিজ থেকে বার করে এবার আমি সিমটাকে কড়াইতে বসালাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর কিচ্ছু দিইনি, শুধু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে কড়াইটাকে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হোক, আধ ঘন্টা এটা কুক হবে। আমি ক্লোজ আপে দেখাচ্ছি। চিকেন থেকে জল ছেড়েছে, তেল একটু দিয়েছিলাম, সেই তেল আর চিকেন থেকে যে জলটা ছেড়েছে এই মধ্যেই পুরো চিকেনটা রোস্ট হবে। 15-20 মিনিট পর চিকেনটাকে শুধু একবার উল্টে দিতে হবে, যাতে দুদিকটা ইকুয়ালি রোস্ট হয়। নিচের দিকটা নইলে একটু ধরে যেতে পারে, কিন্তু সাফিসিয়েন্ট জল ছাড়ে। আমার চিকেন রেডি, কড়াই রোস্টেড চিকেন, দুখানা চিকেন পুরো রেডি টু ইট। আমি গার্নিশ করলাম না, কেন প্রচণ্ড খিদে পেয়েছে, এবার ডাইরেক্ট খাবো। তোমরাও এটাকে ট্রাই করো, অসাধারণ হবে, কোনো ঝামেলা নেই, সিম্পল জিনিস। ভাল লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কেন কি না হলে পরের ভিডিওসগুলো তারপরে দেখতে পাবে। চলো, অল দ্য বেস্ট, ভালো থেকো, বাই।